আরজিকর হাসপাতালে জুনিয়র ডাক্তাররা বিচারের দাবিতে এখনো অবধি কাজ বন্ধ রেখে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী ডাক্তারের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে রাজ্য জুড়ে একের পর এক হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন ডাক্তাররা। কলকাতা মেডিকেল কলেজ, এনআরএস, এসএসকেএম হাসপাতালে চলছে কর্মবিরতি। এই কর্মবিরতির ফলে সমস্যায় পড়েছেন হাসপাতালে চিকিৎসা করতে আসা সাধারণ রোগীরা। অনেক ক্ষেত্রে দূর থেকে চিকিৎসার জন্য এসেও ফিরে যেতে হচ্ছে রোগীদের। কলকাতার ঘটনার প্রভাব পড়েছে বিভিন্ন জেলা হাসপাতালগুলিতেও, যদিও প্রতি ক্ষেত্রে জরুরি পরিষেবা বিভাগগুলি খোলা রাখা হয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। অন্যদিকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল এবং নীলরতন সরকার হাসপাতালেও শুরু হয়েছে বিক্ষোভ। চলছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। একই ছবি জেলায় জেলাও। জেলায় জেলায়ও চলছে কর্মবিরতি। সেখানেও কর্মবিরতির ডাক দিয়েছেন ডাক্তাররা। সব মিলিয়ে গোটা রাজ্য জুড়েই কার্যত একই ছবি ধরা পড়েছে। এই পরিস্থিতিতে আরজিকরের জুনিয়র ডাক্তাররা বলছেন যে তারা পুলিশের দাবির সঙ্গে একমত নন, যেখানে বলা হয়েছে যে মহিলা ডাক্তারকে খুনের পেছনে একজনই ছিল। তারা জানান, সঞ্জয় রায়কে গ্রেপ্তারের পেছনে কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে বড় কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত চিকিৎসা সুবিধা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ডাক্তারি পড়ুয়া তিনি কি বলছেন শোনাবো আপনাদের। From police or the government, we want immediate announcement of adequate compensation for the family of the victim, and most important, written progress of the investigation must be published by the investigating authority on a regular basis. That's it. And we will continue our cease work of emergency as well as non-emergency duty until our demands are met. We want justice. We want justice. We want justice. We want justice. আরেক ডাক্তার বিপ্লব চন্দ্র তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আরজিকরের যে ডাক্তার, মেডিকেল স্টুডেন্টরা যারা লড়াই করছে, নার্সরা যারা লড়াই করছে, আন্দোলনটা চাইছে যারা, তাদের ডিমান্ড খুব পরিষ্কার। 1 নম্বর ডিমান্ড হচ্ছে পিএম রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট পাবলিশ করতে হবে। 2 নম্বর হচ্ছে জুডিশিয়াল এনকোয়ারি। 3 নম্বর হচ্ছে যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপালের বিরুদ্ধে বহু অভিযোগ, দুর্নীতির অভিযোগ, এবং এই মেয়েটি যে আমাদের ছোট বোনের মতো, আমি এই কলেজের প্রাক্তনী, সেই মৃত্যুর পরও যে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন, এই প্রিন্সিপালের একদিনও থাকার অধিকার নেই। কেন সরকার প্রশাসন ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং পুলিশদের দুর্গ বানানোর চেষ্টা হচ্ছে, যাতে এই যে আন্দোলনটা চলছে, এই আন্দোলনে সাধারণ ডাক্তার, শুভানুধ্যায়ী, বুদ্ধিজীবী এরা যাতে সংহতি জানাতে আসতে না পারে। অ্যাজ ইফ আরজিকরে যেন যুদ্ধ চলছে, পুলিশ দিয়ে সমস্ত মানুষকে বার করে দেওয়া হচ্ছে। সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষে কিন্তু আন্দোলন চলছে। প্রশাসন যদি মনে করে আন্দোলন তারা পুলিশ দিয়ে বন্ধ করবে, তার দলের ক্যাডার দিয়ে, অ্যান্টি সোশ্যাল দিয়ে বন্ধ করবে, তাহলে কিন্তু এটা ভুল হচ্ছে। এটা আমরা মনে করি ডাক্তার, সিনিয়র ডাক্তার থেকে শুরু করে জুনিয়র ডাক্তার, মেডিকেল স্টুডেন্টরা, এই আন্দোলন শুধু আরজিকর নয়, এনআরএস, ক্যালকাটা মেডিকেল, ন্যাশনাল, সমস্ত মেডিকেল কলেজে এবং পশ্চিমবঙ্গের বাইরেও কিন্তু ছড়িয়ে পড়ছে আগুনের মতো। এবং আজকে যে আপনারা শুনলেন যে ডিমান্ডগুলো আমরা রেখেছি, সেই ডিমান্ডগুলো আপনারা একটু হাইলাইট করুন। এবং এই যে চলছে জরুরি বিভাগ সহ বিভিন্ন যে কাজ, কর্মবিরতি, সেই কর্মবিরতি এরা চালিয়ে যাবে। এখানকার যে জুনিয়র ডাক্তাররা এবং সারা পশ্চিমবঙ্গে ডাক্তারদের কাছে কর্মবিরতি চালিয়ে যাবার জন্য অ্যাপিল করা হচ্ছে।
সরছি না সরবো না চলছে চলবে কর্মসূচি তারা চালিয়েছিলেন আজও এই বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। অপরাধের সঙ্গে জড়িত সিসিটিভি ফুটেজ প্রকাশেরও দাবি জানিয়েছে তারা। আরজিকর হাসপাতালে জুনিয়র ডাক্তাররা বিচারের দাবিতে এখনো অবধি কাজ বন্ধ রেখে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী ডাক্তারের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে রাজ্য জুড়ে একের পর এক হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন ডাক্তাররা। কলকাতা মেডিকেল কলেজ, এনআরএস, এসএসকেএম হাসপাতালে চলছে কর্মবিরতি। এই কর্মবিরতির ফলে সমস্যায় পড়ছেন হাসপাতালে চিকিৎসা করতে আসা সাধারণ রোগীরা। অনেক ক্ষেত্রে দূর থেকে চিকিৎসা করতে আসতে চেয়েও তারা আবার ফিরে যাচ্ছেন। কলকাতার ঘটনার প্রভাব পড়ছে বিভিন্ন জেলা হাসপাতালগুলিতেও। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।